জাল লটারি বিক্রির অভিযোগে সূর্যকান্ত দেবশর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। কালিয়াগঞ্জের ধনকৈল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি ধনকৈল অঞ্চলের দেওগাঁও গ্রামে। তার কাছ থেকে জাল লটারির টিকিট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নবীর জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি পালিত হলো মালদা জেলার গাজলে। এদিন দেওতলা এলাকায় একটি জুলুস পরিক্রমা করে উপস্থিত ছিলেন দেওতলা জালালিয়া মাদ্রাসা কমিটির সভাপতি সহ অন্যান্যরা। নবীর জন্মদিন উপলক্ষে বুধবার নানান কর্মসূচি পালিত হলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। এদিন ডালখোলা এলাকায় একটি জুলুস পরিক্রমা করে উপস্থিত ছিলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বুধবার ইটাহারে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং সাধারণ মানুষের সুবিধার্থে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেন ইটাহার আল আমিন মিশন। মিশনের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এদিন শোভাযাত্রায় আগত মানুষদের হাতে ঠান্ডা পানীয় জলের বোতল এবং খিচুড়ি তুলে দেওয়া হয়। রাজ্যের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাভোগীদের বাড়িতে বাড়িতে স্টিকার লাগানোর কর্মসূচি শুরু হলো শিলিগুড়িতে। বুধবার নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন মন্ত্রী নিজে বেশ কয়েকজন সুবিধাভোগীর বাড়ির দরজায় প্রকল্পের পরিচয়বাহী স্টিকার লাগিয়ে দেন। উৎসবার আনন্দের আবহে উত্তর দিনাজপুর জেলার রসাখোয়ায় পালিত হলো নবী দিবস। মহানবীর জন্মদিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্ম, বর্ণ এবং গোত্র ছাপিয়ে ফুটে উঠল মানবিকতা এবং ঐক্যের এক অপূর্ব ছবি।